আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন তোমরা কল্যাণ হাসিল করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় জিনিস দান না করবে। এই আয়াত অবতরণ হওয়ার পর সাহাবীদের অনেকে আল্লাহ নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রিয় জিনিস ওইটা, ওই বাগানটা আমার কাছে প্রিয়। সাহাবী আবু তালহা বলেন, আমার কাছে এই বাগানটা বেশি প্রিয়, আমি এটা আল্লাহর রাস্তায় দান করে দিতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তুমি হে আবু তালহা, তুমি তোমার এই জমিটা তোমার কাজিনদের জন্য, রিলেটিভদের জন্য দান করে দাও। তখন হযরত আবু তালহা তার রিলেটিভ অর্থাৎ হযরত বেশ কিছু আনসারি সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার সাথে আরও কয়েকজন সাহাবীকে, যে কিনা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মীয় বা রিলেটিভ, চাচতো ভাই লাগে, রক্তের রিলেটিভ, তাদেরকে দান করে দিয়েছিলেন, মানে ওয়াকফ করে দিয়েছিলেন। বলেছিলাম ওয়াকফ দুই প্রকার, ওয়াকফ আলান নাস, কোনো মানুষকে ওয়াকফ করা। দ্বিতীয় নম্বর হলো ওয়াকফ কোনো প্রতিষ্ঠানকে ওয়াকফ করা, ওয়াকফ আলাল খায়র। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইলেন, বুখারীর মধ্যে আছে, ইন্নী আসাবতু আরদান বিখায়বারা মা লাম উসিব মালান আনফাসা কাত্তু মিনহু। হযরত ওমর এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খায়বারে একটা জমিন বা প্লট পেয়েছি যেটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়, আমি এটা সাদকা করে দিতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাইলে তুমি মূল জমিনটা তোমার অধীনে রেখে এর থেকে অর্জিত ফল বা ফসল তুমি সাদকা করে দিতে পারো। হযরত ওমর বলেন, আপনি যা বলেন তাই করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, তাহলে এই মর্মে সাদকা করে দাও, লা বিআন্নাহু লা ইউবাউ ওয়া লা ইউহাবু ওয়া লা ইউরাস, এটা বিক্রি করা যাবে না, এটা দান করা যাবে না, এটার মধ্যে উত্তরাধিকার জারি হবে না। সেটা তিনি কল্যাণ কর খাতে কি করলেন, দান করে দিলেন। হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর গেলেন যাকাত উসুল করতে। যাকাত উসুল করতে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, তিনজন ব্যক্তি যাকাত দেয় নাই। একজন নাম্বার 1 আপনার চাচা আব্বাস, দ্বিতীয় জন হলো খালিদ বিন ওলীদ, তৃতীয় জন আরেকজন ব্যক্তিকে নাম বলে ইবনে জামিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে জামিল ওই লোকটা যাকাত দেয় নাই, সেটার কারণ হলো ওই লোকটা ছিল অভাবী, গরিব। আল্লাহ তাকে সম্পদশালী করে দিয়েছেন, আল্লাহ তাকে ধনী করে দিয়েছেন, কিন্তু সে তার পূর্বের অবস্থা ভুলে গিয়ে সম্পদের নেশায় পড়ে গিয়েছে। সম্পদ যাকাতের বড় একটা অ্যামাউন্ট দিলে তার কাছে কম মনে হচ্ছে, সে কারণে সে দেয় নাই। ওর যাকাত আর নেওয়ার দরকার নেই, তার যাকাত আল্লাহ নবী নেন নাই, আবু বকর নেন নাই, ওমর নেন নাই, পরে অনেক চেষ্টা করেছে, নেই। আপনার সম্পদ, আমি বলে আপনি সম্পদ দান করেছি, কৌচু করছেন। আপনার সম্পদ যদি আসমানওয়ালা না আনে, আপনি জীবনে কোনোদিন দান করতে পারবেন না। এত সহজ নাকি? আপনি চাইলে দান করতে পারবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের যখন মঞ্জুরি হবে তখনই আপনি দিতে পারবেন। কত মানুষের কত সম্পদ রয়েছে, তারা দিতে পারে না। অর্থাৎ আল্লাহ যতক্ষণ পর্যন্ত না চাইবেন ততক্ষণ পর্যন্ত আপনার মন এদিকে সায় দেবে না, আপনার কাছে মনে হবে আরে কি করছি। তো এই জন্য বলি যে আমি দেই নেই বা আমি দিয়েছি না, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মঞ্জুর না করলে আপনি দিতে পারবেন না। তো সে অনেক চেষ্টা করেছে, আল্লাহ নবী নেন নাই, আবু বকর নেন নাই, ওমর নেন নাই, ওসমান নেন নাই, মারা গিয়েছে ওসমানের খেলাফতে রাদিয়াল্লাহু আনহু। বলে অপর দুইজন খালিদ বিন ওলীদ, বলে খালিদ বিন ওলীদের যত সম্পদ আছে সবগুলো আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়েছে। তার যুদ্ধের যে সামান, অস্ত্র শস্ত্র যা রয়েছে, ঢাল তলোয়ার আরো যা যা রয়েছে এবং যা আছে সব ওয়াকফ করে দিয়েছে। কিসের জন্য? মুজাহিদদের জন্য। তার যে সামান রয়েছে, সাহাবীদের সামান অর্থ বলতে তাদের ঘোড়া, তাদের অস্ত্র, এটাই মনে করা হতো কি সবচেয়ে দামি করে। এগুলো সব খালিদ আল্লাহর রাস্তায় কি করেছে? ওয়াকফ করে দিয়েছে। কাজেই তার সম্পদে তো আর যাকাত নেই।
আপনার সম্পদ যখন ওয়াকফ করে দিলেন তখন তো আপনার আর জাকাত দেওয়ার দরকার নেই, আছে নাকি? আপনার মালিকানা থেকে আপনি কি করে দিয়েছেন? মুক্ত করে দিয়েছেন। কাজেই ওটাকে আর জাকাত দেওয়ার দরকার আছে? জাকাত তো যতক্ষণ আপনার মালিকানার মধ্যে থাকবে ততক্ষণ, যখন আপনি মালিকানা থেকে মুক্ত হয়ে গিয়েছেন তখন তো আর জাকাত নেই। উত্তর দিয়ে দিলেন। আর আমার চাচার কথা বললা, আমার চাচার সম্পদের 3 বছরের অগ্রিম জাকাত আমি অলরেডি নিয়ে নিয়েছি, এই জন্য আর উনি দেন নাই। চাচার 3 বছর অগ্রিম জাকাত, এখান থেকে বোঝা গেল জাকাত অগ্রিম দেওয়া যায়। নামাজ অগ্রিম পড়া যায় না, জাকাত অগ্রিম দেওয়া যায়। নামাজকে অগ্রিম পড়া যায়? কেউ যদি মনে করে যে সকালবেলা অফিসে যেতে সারাদিন কখন 5 সপ্তাহ একসাথে পড়ে যাই, কিন্তু চাইলে 2-3 বছরের জাকাত অগ্রিম দিয়ে দেওয়া যায়। তবে হ্যাঁ, শর্ত হলো আপনি বৎসরান্তে গিয়ে যখন বছর শেষ হবে তখন আপনি হিসাব করবেন যে কি পরিমাণ জাকাত চলে গিয়েছে। 3 বছরের একটা আনুমানিক হিসাব করে আপনি ধরেন 30 লাখ টাকা দিয়ে দিলেন। তো আপনি 1 বছর পরে গিয়ে দেখলেন যে 1 বছরে আপনার 30 লাখ অলরেডি হয়ে গিয়েছে, তাহলে আপনার 1 বছরের আদায় হলো। মানে আপনি বৎসরান্তে গিয়ে হিসাব করবেন, তবে আপনি চাইলে অগ্রিম নিয়ত করে দিয়ে দিতে পারেন। বোঝাতে পারছি না পারি নাই? বলা উদ্দেশ্য হলো যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের মধ্যে ওয়াকফ করার একটা বড় কি ছিল? প্রবণতা ছিল। ওয়াকফের মধ্যে যেমন স্থাবর সম্পদ ওয়াকফ করা হয়েছে, হযরত ওমর করেছেন, আবু তালহা করেছেন, তদ্রূপ অস্থাবর সম্পদ যেটা যুদ্ধের সামান, ঘোড়া, তলোয়ার, তারপর ইত্যাদি, এইগুলোও আল্লাহর রাস্তায় কি করা যায়? ওয়াকফ করা যায়। যারা এই মসজিদে ফ্যানগুলো কিনে দিয়েছেন, এই ফ্যান তো স্থাবর সম্পদ নাকি? অস্থাবর সম্পদ। অস্থাবর সম্পদ স্থানান্তর করা যায়। তো এসি দিয়েছেন, ফ্যান দিয়েছেন ইত্যাদি, এইগুলো নড়াচড়া করা যায়, এগুলোও কিন্তু ওয়াকফ হয়ে গিয়েছে। কি হয়েছে? ওয়াকফ হয়ে গিয়েছে। তাহলে স্থাবর সম্পদ, অস্থাবর সম্পদ, সব ধরনের সম্পদ কি করা যায়? ওয়াকফ করা যায়। সাহাবায়ে কেরামের আমল থেকে আমরা সেটা পেয়ে গেলাম। ঠিক আছে।